মোহাম্মদ শুভেন্দু অধিকারী কি বললাম? মোহাম্মদ শুভেন্দু অধিকারী আমাকে যারা মনে করবেন টিএমসির গোলাম তাদেরকে বলছে আমার 16,000 বায়ান ছুটছে, একটা করে বার করে দেখে নেবে। আমি নুসরত জাহানের এলাকায় উত্তর 24 পরগনায় ভাঙড় এলাকায় গিয়ে তাকে বাঁশ দিয়ে এসেছি। আমি কোনো বাপের বেটাকে ভয় করি না। কথা শুনে যান আমি কেন বলছি। আমাদের শুভেন্দু বাবু বলেছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বেগম বলেছে, বেগম বেগম। তোর বাপের এত বড় হিম্মত হয়ে গেল মমতাকে বেগম বললি? সে তো বেগম নয়, সে মুসলিম। কি কথা বলুন, মুখ্যমন্ত্রী মুসলিম নয়, এটা মুসলমান থেকে শোনো। যদি আমাদের মুখ্যমন্ত্রী কোন মুসলিমদের সভায় যায় মাথায় ঘুমটা দিয়ে, সে যদি বেগম হয়, তুই তো মাথায় টুপি লাগিয়ে ইফতারি পার্টিতে বসে এলি, তাহলে তুই তো মোহাম্মদ না শেখ সেটা বল। কথাটা বুঝতে পারেননি? তাহলে তুই কিছু হবে? তোর নামটা পাল্টানো হয়েছে, অধিকারী করে দিয়েছে না। তোর আব্বাকে জিজ্ঞেস কর, তোর নাম শেখ, তোর বাপের নাম শেখ শিশির অধিকারী। যদি এটা না হয় ইসলামকে ঠেস পৌঁছাও না। আমি তোমার বিরুদ্ধে বলতে যাব না। তুমি কে? এর নামটা নিলাম, এতেই যদি বাংলাদেশের লোকরা শুনে তো ওকে চিনে যাবে, তাই না? তা না হলে কেউ চিনে না শুভেন্দু। আমি বললাম ওর নামটা কেটে দিবে, এই উঠতে পারবে। আমি ঘৃণা করি, আমি পছন্দ করি না, আমি রাজনৈতিক বক্তা নয়। কিন্তু কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের বিরুদ্ধে কথা বলে, টুপিদারির বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কসম সে যত বড়ই বাপের বেটা হয়ে যাক, তার বিরুদ্ধে বলতে আমি এতটুকু হিচকিচাবো না ইনশাআল্লাহ। এটা নিয়ত করলে প্রত্যেকটা মুসলমানকে বলছি, তোমার রাজনীতি আলাদা জায়গায় রাখো, আল্লাহকে আলাদা জায়গায় রাখো, কখনো এক করো না। তোমার কোরআন একদিকে, পৃথিবীর গোটা পৃথিবীর বাদশাহী একদিকে, কখনো কম্প্রোমাইজ হবে না। কোরআন কম্প্রোমাইজ করেনি, তার একটা দলিল দিয়ে যায়। আমাদের দেশে বিভিন্ন জায়গায় ইফতারি পার্টি হয় না, হয় না? ইফতারি পার্টি হয়, থানায় ইফতারি পার্টি, পার্টি অফিসে ইফতারি পার্টি, রাষ্ট্রপতি ভবনে ইফতারি পার্টি, বিভিন্ন জায়গায়। আমি একবার রমজান মাসে মাদ্রাসায় ফজরের পরে আমি নামাজ পড়ে বসে থাকি, কোরআন তেলাওয়াত করি, বসে থাকি, তারপরে আদায়ে বেরোই গোসল টোসল করে মাদ্রাসা। তো সকালে পেপার এলো 8টায়, প্রথম পৃষ্ঠাতেই দেখছি আমাদের মতো টুপি লাগিয়ে একজন হাত তুলে দোয়া করছে। আবার নিয়ে আমি পেপারটা দেখি, তখন 16ই রমজান। প্রথম পৃষ্ঠাতেই দেখছি আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি মারা গেছেন, তিনার নাম হচ্ছে শ্রী প্রণব মুখোপাধ্যায়জি। টুপি লাগিয়েছে, হাত তুলে দোয়া করছেন। কোথায়? রাষ্ট্রপতি ভবনে ইফতারি পার্টি। তার নিচে লিখেছেন, রোজা অন্তত আত্মাকে শান্তি দেয়, রোজা রাখলে। ইসলাম শান্তির ধর্ম। যদি এটাই হয় তাহলে কলমা পড়তে দোষের কোথায়? কথাটা বুঝতে পারেন? কিন্তু এটা নয়, শুনেন, এরপরে কোরআন শোনাবো। সূরা বাকারা 3য় পৃষ্ঠা। ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার নবী, বেঈমান কাফের মুনাফিকরা যখন তোমার পাশে বসে তখন বলে আল্লাহকে ভালোবাসি, ইসলাম খুব সুন্দর, রোজা খুব সুন্দর, নামাজ খুব সুন্দর, কিন্তু তারা যখন পেছনে যায় তখন তারা বলে আমরা শুধু আল্লাহকে ধোঁকা দিয়েছি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর কসম, আমার আল্লাহ পরের আয়াতে বললেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে আমার বিশ্বনবী, ওই সমস্ত বেঈমান কাফেরকে বলে দাও, তারাই আল্লাহকে ধোঁকা দেয়নি, বরঞ্চ আল্লাহ তাদেরকে ধোঁকা দিয়েছে, আল্লাহ তাদেরকে ঈমান দান করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ ঈমান দেয়নি, এর থেকে বড় আর কি তুমি কি নিবে? আল্লাহর শক্তি তোমাকে ঈমানদার করেনি, আর আপনাকে ঈমানদার করেছে। ওই জন্য রোজাকে নিয়ে, আচ্ছা আপনারা বলুন, ইফতারি রোজদারের জন্য না বেরোজদারের জন্য? রোজদারের জন্য। ধরে ইফতারি পার্টি করছেন, একটা বেরোজদার যদি পাশে বসে, রোজদাররা কিসের অপেক্ষা করে? সময়ের। করে না? করে না? সময় হবে তারপরে ইফতারিতে মুক্ত হবো। কোরআনে আছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যখন সিয়াম পালন করবে, রোজা রাখবে, তোমাদের তাকওয়াকে আমি আল্লাহ বাড়িয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন বাড়ে? যখন তুমি ইফতারিতে বসে যাবে আর অপেক্ষা করবে সময়ে,
যতক্ষণ পর্যন্ত সময় না হবে আমি ইফতারিতে মুখ লাগাবো না। সারাদিন ভোকা থাকার পরে সামনে খানা, তারপরেও আমরা হাত দিতে পারি না, ঠিক কিনা? তখন আল্লাহ ইমানকে বাড়িয়ে দেয়, ওইটাই ইমান। সামনে খানা থাকবে, খেতে পারবে না, কিন্তু একজন বেরোজগার বসলে সেখানে মনে মনে করে কতক্ষণ আজানটা হবে, টাইম হচ্ছে না, তাড়াতাড়ি খেয়ে দেবো, পালিয়ে যাবো। তার আর ইমান বাড়বে না কমবে? সে তো মাল খাবার লেগে এসছে, তো সে কোনো নেকি পাবে? পাবে না। বড় কষ্ট লাগে, কি বুঝলেন? যখন ইফতারি পার্টিতে ঢুকছে তখন টুপিটা তাড়াতাড়ি বার করে, রোজাও রাখে না, কিছু রাখে না, কোথায় বসবো? সে আবার অনেকজন আবার খুঁজে কোন প্লেটে গোশত বেশি আছে ওইখানটাই বসবো, কি বুঝলেন? অনেকজন দেখে সাইড একটাই কেউ নাই, তো ফাঁকা আছে, মানে দুটো প্লেট মারবো, ওইখানে বসে। সে মাল তো রোজাই রাখেনি, সে খাবার মাল। আর রোজদারদের শান্তি হচ্ছে একটা খেজুর, এক গ্লাস পানি, ইফতারিটা হলেই যথেষ্ট। আমার ভাই, ইসলাম অত্যন্ত সুন্দর, কেউ বিকৃত ঘটাবেন না। আমি বলে যাই, আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্র দিয়েছে। আজকে যদি বলেন মুসলমান পিছিয়ে কেন, তার দুটো কারণ বলে যাচ্ছি। মুসলমান পিছিয়ে যাচ্ছে তার দুটো কারণ। এক হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রথম আয়াতটা নবীজির কাছে যেটা পাঠিয়েছেন না, সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আজকে এটা মাদ্রাসার জলসা। শিক্ষা নেই মুসলমানের কাছে, না দ্বীনি শিক্ষা আছে, না এডুকেশন আছে। আমি বলে যাচ্ছি আপনার ছেলেদিকে এডুকেশন দেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো ভালো স্কুল মুসলমানদের, আলামিন মিশন, ফুলানে মিশন, মিশনগুলো হয়েছে না হয়নি? সেখানে আপনার সন্তানকে দেন, ঈমান বেঁচে যাবে। আপনার ছেলেকে ডাক্তার করবেন, করুন, কিন্তু দ্বীনের মধ্যে প্রতিষ্ঠিত থাকতে হবে। হাজার হাজার মুসলমান যুবক যারা বেঈমান কাফেরদের গোদে লালিত পালিত হচ্ছে, তাদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে বলে যায়, কালকে 14 তারিখ ছিল না ছিল না? জিনা দিবস ছিল, ব্যভিচার দিবস, তাই না? কি দিবস? ব্যভিচার দিবস। আমি নাম রেখেছি ব্যভিচার দিবস। হাজার হাজার মেয়ে তার ইজ্জতকে কালকে লুটিয়েছে, হাজার হাজার যুবক তারা জিনায় লিপ্ত হয়েছে কালকে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। কি বুঝলেন? আমাদের ছেলেরা মাকে কোনোদিন বলে না, মা তোমাকে জান দিয়ে ভালোবাসি। 3 দিনকার একটা নোংরা মেয়েকে বলছে আই লাভ ইউ, গোলাপ ফুল দিয়ে। ঝাঁটার জুতো খাবি। 50 টাকার গোলাপ ফুল না কিনে 50 টাকার আপেল কিনে নিয়ে এসে বৃদ্ধ বাবাকে খাওয়া। তোর বাপ দোয়া দিলে তো কামিয়াব হয়ে যাবি, কোনো মৌলবীর দোয়া লাগবে না। বাপ যদি দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে বড় করো, বিদ্যুতের গতিতে আমার আল্লাহ কবুল করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা 3 মাসের ভালোবাসা, শোনো, এখন তো রিলেশনশিপ কি, আজকে এর সাথে কালকে ওর সাথে, এটা হচ্ছে মেয়েদের নেচার। আজ কি একটা ছেলে আমাকে গাড়িতে আসছে, ফোন করেছে, হুজুর একটা কথা জিজ্ঞেস করব। কি হয়েছে বলো? মেদিনীপুরের ছেলে মনে হয়, ওই জন্য আমাকে বলছে হুজুর জিজ্ঞেস করব। আমি বলবো বলো। বলছে আচ্ছা প্রেম করা কি জায়েজ আছে? আমি বলি একদম 100% জায়েজ। আপনারা হাসছেন, জায়েজ নাই প্রেম করা? জায়েজ আছে, কিন্তু তুমি যেটা বলছো গাছতলায় পার্কের ভেতরে গলা ধরে আই লাভ ইউ কামিয়ার উটি হারাম, কথা বুঝতে পারেননি? ওইটা হারাম, ওটা ব্যভিচার। আজকে আপনাকে বলে দিই, সরকার আপনাদিকে, ভারত সরকার হোক পৃথিবীর মানুষ, তারা চায় মুসলমানদের ঈমান ধ্বংস হয়ে যায়। আমার যুবকেরা শোনো, আমার যুবতী মা বোনেরা যারা স্কুল কলেজে পড়ে, আমি তাদেরকে অনুরোধ করছি, আমার প্রত্যেকটা বয়ান শোনার চেষ্টা করবে। আমি তোমাদের জন্য নসিহত রেখে যাই। কিসের নসিহত? যাতে আমার এই যুবক যুবতীগুলো এই বেঈমান কাফেরদের হাত থেকে বাঁচে। মুসলমান তোমার জন্য তো 25শে ডিসেম্বর নয়, মুসলমান 1 জানুয়ারি তো তোমার নয়। আপনাকে দেখিয়ে দেবো, আপনাদের লালবাগে, মুর্শিদাবাদে, হাজারদুয়ারিতে রান্না করে খাচ্ছে মুসলমানরা, পিকনিক করতে এসছে 1 জানুয়ারি। যাই না মুসলমানরা? শুধু তার সঙ্গে ওই খানা থাকে না, খানা তো যা থাকে থাকে, তার সঙ্গে আবার বোতল থাকে, থাকে না? থাকে না? বোতল থাকে তার সঙ্গে। যেমন আপনাদেরকে বলে দিই,
বড় কষ্টের বিষয় কি জানেন? আমাকে একজন লিখে দিয়েছে, দাড়ির বিষয় আপনার দাড়ি নিয়ে বলবেন। আমার দাড়ি নিয়ে কি বলবো? লোকে বলছে এ মালের বয়ান শোনা যাবে না, দাড়ি নাই। কারা বলছে? হয় সে সুদখোর হবে, না হলে চোর হবে, তা না হলে গড়াগড়ি মাল হবে। গড়াগড়ি মাল বুঝতে পারেন নাই আপনারা যারা গাছ